প্রথমে কৌস্তব আপনার কাছে যাচ্ছি। কৌস্তব, এই যে তথাকথিত এই বুদ্ধিজীবীরা যারা মানে তালিবানের থেকেও, তালিবানরাও হয়তো কিছুটা হলেও সভ্যভদ্র হচ্ছে, আর আমরা আর পেছনের দিকে রিগ্রেসিভ হয়ে যাচ্ছি আরও যেন বাংলায়, সেগুলো দেখে একটা আমি অবাক হয়ে গেলাম। 72 ঘন্টায় একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে, 7 দিনে 7 জনকে পেটানো হচ্ছে, কোথাও প্যারেড করানো হচ্ছে নগ্নভাবে, কোথাও এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে চোপড়ায়, যেগুলো ভাষাতেও আমি প্রকাশ করতে পারি না বাংলা টেলিভিশনে। একটাই তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত মানবাধিকার কর্মী, সুশীল সমাজ, ব্লা 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 ব্লা, এতদিন ধরে যে নামগুলো দেওয়া হয়েছে, তাদের একটা কোনো রিয়াকশন নেই। খুঁজে পেতে আমাদের দেখতে হচ্ছে যে কে কখন টুইট করেছে, আদৌ কেউ ফেসবুকে লিখেছে কিনা। মেরেছে কে? তাজিমুল, তার নেতাকে হামিদুল, দল করে কি তৃণমূল। কোন বুদ্ধিজীবীর বাপচোদ্দ পুরুষের ক্ষমতা আছে একটা কথা বলবে? বুদ্ধিজীবীদের কোথায় দেখতে পাওয়া যায়? 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বসে বসে হাততালি দিচ্ছে। ওই হাততালি দেওয়ার জন্যই কেউ সিরিয়ালে কাজকর্ম করে খাচ্ছে, কেউ ওই যাত্রা 2-1টা পাচ্ছে। এদের সব বাড়িতে হাঁড়ি চড়া বন্ধ হয়ে যাবে। প্রতিবাদ করার সাহস আছে? বেসিক্যালি এই মুহূর্তে ওই সকল বুদ্ধিজীবী যারা রয়েছে, ওই 2-4টে যাত্রা সিরিয়াল এইসব নিয়ে করে কমে খাচ্ছে, বইটই বিক্রি হচ্ছে শাস্ত্রী তৃণমূলের বদান্যতায়। ওই লম্বা দাড়িওয়ালা একটা ছিল না, কাকের ছবি টবি আঁকতো, ওকে দেখতে পাওয়া যায় কোথাও? বড় বড় ডায়লগ দিত আগে। বড় বড় সব অভিনেতা অভিনেত্রীরা যাত্রাপালা করে বেড়ায়, বড় বড় থিয়েটার করে বেড়ায়, কি সুন্দর একদম। বাইরে মণিপুরে কিছু হলে, হাতরাস কিছু হলে এমন করছে যেন তাদের নিজেদের বাড়িতে কেউ একদম কিছু করে দিয়ে গেছে। অথচ পশ্চিমবঙ্গের এই ধরনের ঘটনা ঘটছে তখন তারা সমস্ত নিশ্চুপ। পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থাটায়, আজকে দেখুন বাংলাটাকে যারা একটা রাষ্ট্রবিরোধী যারা শক্তিরা, তারা একটা রসাতল একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, তখন এদের কারোর কোনো মুখে এই কালকে দেখুন এই যে কথাটা বলেছে হামিদুর রহমান, মুসলিম রাষ্ট্র, কটা লোকের বিরোধিতা করেছে। একজন নির্বাচিত বিধায়ক তিনি বলছেন এ তো মুসলিম রাষ্ট্র। বাংলাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত তৃণমূল এবং দেশবিরোধী শক্তিরা করছে, এর বিরুদ্ধে গর্জে উঠেছে কোন বুদ্ধিজীবী, কোন রাজনৈতিক কর্মী পশ্চিমবঙ্গের মাটিতে? পশ্চিমবঙ্গে হিন্দুদের হয়ে কথা বলার জন্য, সনাতনীদের হয়ে যখন কেউ কথা বলবে তখন মানুষের হাজারো আপত্তি থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে যখন মুসলিম রাষ্ট্রের কথা বলা হবে, পশ্চিমবঙ্গে যখন শরিয়া আইনের কথা বলা হবে, তখন কারোর কোনো আপত্তি থাকবে না। রাস্তায় যখন একজন মহিলাকে ফেলে পেটানো হবে, তখন কারোর কোনো আপত্তি থাকবে না। কিছু বললেই মণিপুরের হাতরাসে চলে যাবে। মোমবাতি যখন তখন কিছু হলে, মণিপুরের হাতরাস হলে মাথায়, কানে, চোখে, নাকে মোমবাতি গুঁজে রাস্তায় বেরিয়ে পড়ছে। এখন কোথায়? না, আমি কৌস্তব এবং বাকিদের কাছে এবার আবার যাব। কৌস্তব, এগুলো তো অনেক বড় বড় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ঝগড়া হচ্ছে, তর্ক হচ্ছে। বেসিক একটা বিষয়, মানে বুদ্ধিজীবীর বাড়িতেও গাড়ি রয়েছে, আমার বাড়িতেও গাড়ি রয়েছে, আপনিও বাসে যান, ট্রেনে যান, আমিও যাই। এই মুহূর্তে আজকে একটি বড় খবর আমরা সকাল থেকে দেখাচ্ছি, আমি জানি না এটা নিয়ে কতজন বুদ্ধিজীবী কথা বলছেন। আজ থেকে বাংলাতে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বেড়ে গেল, এবং ভারত সরকার কিন্তু বাড়ায়নি। পশ্চিমবঙ্গে, রাজ্যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে গেছে, এবং বেড়ে গেছে আমরা জানতে পারছি ভোট মিটতেই যে জ্বালানির দাম বেড়েছে। এবার রাজ্য সরকার যে ভ্যাটটা নিত, সেই ভ্যাটটা যে ছাড় দেওয়া হতো, সেই ছাড় আর 1 টাকার ছাড় দেওয়া হবে না, এবং সে কারণে আজ এই জ্বালানির দাম বেড়ে যাওয়া। এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন একবার শুনবই জ্বালানির দাম বেড়ে যাওয়া নিয়ে। এখন এইভাবেই চলতে হবে, সমস্যার আর কি। সমস্যা তো এখন যেভাবেই মানে আমাদেরকে চলতেই হবে। বাধ্য বলাটা না, বাধ্য বলে আর কি করব। ভোটের আগে সবাই বলবে দাম কমিয়ে দেবো, দাম করিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তো ভোটের পর তো সবাই জানা, এটা বাড়বেই। সবজির বাজার বাড়ছে, তেলের দামও বাড়ছে, সবই বাড়ছে। দাদা, অসুবিধা তো হবেই, সব মানুষেরই হবে। আজকের আমরা নয় বলেছি আমরা মধ্যবিত্ত, যারা আরও নিচে তাদের তো আরও অসুবিধা হবে না। যারা মানে দিন আনে দিন খায়, তারা কি করবে? তাদের ওই অবস্থা হবে। আমাদের এই দেশে থাকতে হবে, ট্যাক্স, এটা শর্ট অফ ট্যাক্স, এক্সট্রা ট্যাক্স গভর্নমেন্ট নেয়, আমাদের দিতে হবে। আমরা উই হ্যাভ নো আদার অপশন। না নিয়ে থাকতে পারবো না। এটা আমরা হাত বেঁধে আমরা উই আর লিভিং দিস কান্ট্রি। বাকি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? বাধ্য নিতে হবে। আমি কৌস্তবের কাছে যাব। কৌস্তব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এত ডিজেল পেট্রোলের দাম বাড়ালে কি করে চলবে, সবজির দাম বাড়ালে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বাড়ছে,
অন্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যে আজকে আবার কমেছে। সব থেকে জুজু দেখানো হয় যে রাজ্যটাকে নিয়ে আমি এটা নিয়ে অন্তত বুদ্ধিজীবীরা বলছে। আমি সব রাজ্য ছেড়ে দিচ্ছি, আচ্ছা। গুজরাট নিয়ে তো সব থেকে বেশি জুজু দেখানো হয়। সে গুজরাটে 94 টাকা পেট্রোলের লিটার, আর আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোন অবস্থা। এটা নিয়ে মানে বুদ্ধিজীবীদের বাড়ির ছেলেমেয়েরা কি গাড়ি করেও যাতায়াত করে না? বুদ্ধিজীবীদের পেট্রোল ডিজেল লাগে না, ওদের নিজেদের কাছে অনেক তেল আছে, লোককে তেল মারে, ওদের এমনি তেলে চলে যায়, ওদের আর তেল কিনতে হয় না বাজার থেকে, ওদের যথেষ্ট তেল আছে, ওদের ওই তেল মেরেই তো বেঁচে আছে, আর কিছু না। আমি একটা কথা শুধু বলবো ময়ূকের আগের প্রসঙ্গটা থেকে যেটা নিয়ে কথা হচ্ছিল, তুমি অন্য সমস্ত কিছু ছেড়ে দাও। আজকে কামারহাটিতে তৃণমূলের একটা কাউন্সিলরকে ধাক্কাধুক্কি দিয়েছে, মারধর করেছে, ওই শ্রীতমা বলে মেয়েটি যে আছে কাউন্সিলর। তুমি সাধারণ মানুষের নিরাপত্তা ছেড়ে দাও, তৃণমূলের কাউন্সিলর নেতা নেত্রীদের সুরক্ষা নেই। তুমি এখানে এই রাজ্যে কার সুরক্ষার কথা বলবে? পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী যে তার নিজের, সাধারণ মানুষ গোল্লায় যাক চুলোয় যাক, কেউ কিছু দেখে না পশ্চিমবঙ্গে। তৃণমূলের কাউন্সিলর এবং মদন মিত্রর অত্যন্ত ঘনিষ্ঠ একজন কাউন্সিলর, তাকে মারধর করা হয়েছে, গালাগাল দেওয়া হয়েছে, এই হচ্ছে অভিযোগ। আর পশ্চিমবঙ্গে আমি শুধু একটা কথা শুধু বলবো, পুলিশের যে ভূয়সী প্রশংসা করার বিষয়টা, আমি বলছি পুলিশের যদি সিদ্ধারা সোজা থাকতো পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতো না। একটা ঘটনা ঘটেছে, 3 থেকে 4 ঘন্টা ধরে ফেসবুকে পোস্ট হয়েছে, টুইটারে পোস্ট হয়েছে, বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে, এত কিছু হয়ে গেছে, ততক্ষণ অবধি পুলিশের রেসপন্ড করার ক্ষমতা হয়নি। যখন এটাই বলছি, তাহলে তো পুলিশ বাই প্রশাসনকে এত বাহবা দিয়ে লাভ নেই। আমি মানুষদার কাছে যাবো, একদম সময় সংক্ষিপ্ত। মানুষদা, এই জায়গা থেকেই এই ছবি এগুলো কিন্তু মানে আজকে এগুলো নিয়ে চুপ থাকার মানে কিন্তু মানুষদা কালকে এগুলো আপনার বাড়ির পাশেও হতে পারে।